নতুন সরকারের দায়িত্ব গ্রহণের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে এলো বড় ধরনের রদবদল। চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। রবিবার সেনা সদর থেকে জারি করা এক আদেশের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পদায়ন করা হয়। নতুন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের আগে আর্ট ডকের জিওসি তথা জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মময় জীবন ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে তাকে সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও এর দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। বিদায়ী পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন পিএসও হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তিনি এর আগে 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। শুধু শীর্ষ 2 পদেই নয়, সেনাবাহিনীর অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও রদবদল এসেছে। 24 পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট ছিলেন। অন্যদিকে মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। এই রদবদলের মাধ্যমে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে নতুন করে গতিশীলতা আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।